হ্যালো এভরিওয়ান, গুড টাইম টু অল অফ ইউ। আজকে আমি আপনাদের সামনে আইএলটিএস স্পিকিং ফুল কোর্সটা নিয়ে আসছি। এখানে এ টু জেড আইএলটিএস স্পিকিং এর সম্পূর্ণ বলা হয়েছে। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার কোনো কোচিং সেন্টারে আপনার ভর্তি হতে হবে না। আপনি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি সবকিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। একদম বেসিক টু একদম হাতে ধরে আপনাকে শেখানো হবে। তাই আমার এই ইউটিউব চ্যানেলকে আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রিপশন করে রাখবেন, বিকজ আমার ইউটিউব চ্যানেলটি হলো নতুন। এখানে আসলে আইএলটিএস স্পিকিং হলো থ্রি পার্টে আপনার যে হলো স্পিকিংটা কোশ্চেন করা হয়। প্রথম পার্ট হলো আইএলটিএস ইন্টারভিউ সিস্টেম, সেলফ আপনার যে হলো কোনো সেলফ ইন্ট্রোডাকশন সিস্টেম, দিস টাইপ অফ কোশ্চেন আপনাকে করা হবে। তো প্রথমে আপনাকে আইএলটিএস পার্ট ওয়ানটা আমি আপনার নিয়ে আলোচনা করব। পার্ট ওয়ান এর মধ্যে আপনার সর্বোচ্চ 4 মিনিট থেকে 5 মিনিট আপনাকে কোশ্চেন করবে, 12টা থেকে 13টা আপনার কোশ্চেন থাকবে। তো প্রথমে আইএলটিএস স্পিকিং এর মধ্যে আপনার যে হলো প্রথম পার্টে আপনার নাম সম্পর্কে কোশ্চেন করা হবে, বেসিক থিং গুলা কোশ্চেন করা হবে। এইগুলো আপনার যে হলো 2 সেন্টেন্স বা 3 সেন্টেন্সে আপনি অ্যান্সার দিবেন। তো এরকম প্রথমে হোয়াট ইজ ইউর নেম, তো আপনার ফুল নেমটি বলবেন, মাই নেম ইজ শাহাদাত হোসেন। দেন এক্সামিনার আপনাকে কোশ্চেন করবে, হোয়াট ক্যান আই কল ইউ, যে আপনাকে কি নামে সে ডাকতে পারে। তখন আপনি নিক নেম আপনি বলবেন, সুন্দর মতো বলবেন, ক্যান ইউ কল মি শাহাদাত বা কুড ইউ কল মি শাহাদাত, সুন্দর মতো আপনি যে এটাকে এক্সপ্লেন করবেন। দেন আপনি কোশ্চেন করবে, ক্যান আই সি ইউর আইডি, তখন আপনার পাসপোর্টটা আপনাকে দিতে হবে। তখন আপনি ওয়ার্ড ইউজ করবেন শিওর, হিয়ার ইউ আর, তে টেক ইটের জায়গায় হিয়ার ইউ আর আপনি ইউজ করবেন, যে এই নেন। দেন আপনাকে এক্সামিনার কোশ্চেন করবে, হোয়ার আর ইউ ফ্রম, তখন আপনি আই এম ফ্রম মিরপুর এতটুকুই বলবেন না, আই এম ফ্রম মিরপুর ইন ঢাকা সিটি। সম্পূর্ণ সেন্টেন্স বলবেন। আপনি 2 সেন্টেন্স বা 3 সেন্টেন্সে আপনি অ্যান্সার দিবেন, 1 সেন্টেন্সে অ্যান্সার দিবেন না। দেন এক্সামিনার যদি আপনি কোশ্চেন করে, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, আপনি কি পড়ালেখা করেন নাকি আপনি জব করেন, তখন আপনি অ্যান্সার দিবেন, আই এম আ স্টুডেন্ট। শুধুমাত্র এতটুকু অ্যান্সার দিবেন না, অ্যান্সারটাকে একটু বড় করবেন, আই এম আ স্টুডেন্ট অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। আপনি কি সাবজেক্টে পড়ালেখা করেন এটাও আপনি বলবেন, আই এম ডুইং মাই অনার্স ইন ইংলিশ, যে আমি আমার অনার্স ইংলিশের উপর অনার্স করতেছি, যে আমি একজন স্টুডেন্ট, আমি অনার্স করতেছি ইংলিশের উপর, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর। এরকম করে আপনি অ্যান্সারটা বড় করবেন। ধীরে ধীরে যখন এক্সামিনার আপনার কোশ্চেন করবে, আপনি সেন্টেন্স গুলা টুকটাক একটু বড় করবেন, 2 সেন্টেন্সের জায়গায় 3 সেন্টেন্স, 4 সেন্টেন্স, যাতে করে বুঝতে পারে আপনার লেক্সিক্যাল রিসোর্স বা আপনার যে হলো কোহেরেন্স অনেক বড় আছে, যে আপনি অনেক কিছু জানেন। দেন আপনার এই ধরনের কোশ্চেন করতে পারে, হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক, যে আপনি কি ধরনের কাজ করে থাকেন। তখন আপনি বলবেন, আই এম আ টিচার, আই টিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু অল দ্য লেভেলস, যে আমি ইংলিশ পড়াই সকল লেভেলের পোলাপানদেরকে, স্টুডেন্টদেরকে। যে আমি টিচার এতটুকুই বলবেন না, একটু বড় করবেন, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, দেয়ার আর সেভারাল ফুড দ্যাট আই লাইক সাচ অ্যাজ রাইস, নুডলস, ইটিসি। যে এরকম করে সুন্দর করে আপনি অ্যান্সার দিবেন। এতটুকু বললেন, এতটুকুই কিন্তু আপনার আনসার শেষ না, এটাকে আরো সুন্দর করে আপনি বলবেন, অ্যামং দেম চিকেন ইজ মাই ফেভারিট। এতটুকু বললেন যে সেভারাল ফুড আমার ফেভারিট, এর মধ্যে থেকে সবচেয়ে ভালো আমি বেশি পছন্দ করি চিকেন। এই কারণে এক্সামিনার আপনি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। দেন এক্সামিনার আপনি কোশ্চেন করে যদি, হোয়াট ফুড ওয়াজ ইউর ফেভারিট এজ এ চাইল্ড, যখন আপনি ছোট ছিলেন তখন আপনি কোন ফুডটি খাবারটি আপনার ফেভারিট ছিল। তখন আপনি বলবেন, আই রিমেম্বার হোয়েন আই ওয়াজ আ চাইল্ড আই লাইকড আ নাম্বার অফ ফুড সাচ অ্যাজ আইসক্রিম, ফ্রুট ইন দ্যাম, চকলেট ওয়াজ মাই ফেভারিট। যে এই খাবারের মধ্যে আপনার চকলেট গুলো সবচেয়ে ফেভারিট ছিল। এরকম করে আপনি যে আনসারটা অনেক সুন্দরভাবে দিবেন, ডিড ইউ মাদার অ্যালাউ ইউ টু ইট ইট, যে তোমার মা এই চকলেট, যে আগে যে অ্যান্সারটা আপনি করছেন চকলেট আপনার ফেভারিট, এটা খেতে দেয় কিনা আপনার মা। তখন আপনি অ্যান্সার দিবেন এইভাবে, সামটাইমস শি ডিড অ্যান্ড সামটাইমস শি ডিডেন্ট, অ্যাজ ইট কুড হার্ম মাই টুথ, যে এটা আমার দাঁতের জন্য কি ক্ষতিকর,
এই কারণে আমি এই জায়গায় ডিড নট দিছি, কারণ আপনি যাতে অনেক সময় অনেকেই বুঝে না যে ডিডন্ট, এই কারণে আমি ডিড নট এখানে দিয়ে রাখছি যাতে আপনি সুন্দরভাবে আমার স্লাইডটাকে বুঝতে পারেন। দেন এক্সামিনার আপনাকে যদি কোশ্চেন করে হোয়েন ডিড ইউ কুক সামথিং ফর দ্য ফার্স্ট টাইম, সর্বপ্রথম আপনি কি রান্না করেছিলেন? হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 10, যখন আমি ক্লাস 10-এ পড়ি। মাই মাদার ওয়াজ আউট অফ দ্য সিটি ফর 2 days, আমার মা সিটির বাইরে গেছিল 2 দিনের জন্য। শি ওয়াজ ভিজিটিং মাই আন্ট ইজ হাউস ইন ব্লেস, যে আমার মা আমার আন্টির বাসায় বেড়াতে গিয়েছিল, যেটা গ্রামে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাড টু কুক সামথিং, সে সময় আমি কিছু রান্না করেছিলাম, সেটাই আমার প্রথম সময়। যে এইভাবে আপনি সুন্দর করে যদি আনসার দেন, এক্সামিনার আর কোশ্চেন থাকবে না, এক্সামিনার আপনাকে কোশ্চেন করতে থাকবে। আমার এক ফ্রেন্ডকে সে ওয়ান ওয়ার্ডে অ্যান্সার দিছিল, তাকে রোবোটিক্স সম্পর্কে জিজ্ঞেস করেছিল, সে তাকে 26টা কোশ্চেন করছে, সে 26টার শর্ট আনসার দিছে। এইভাবে করবে না, তাহলে আপনাকে নাম্বার দিবে না। আপনি সেন্টেন্সটাকে একটু বড় করে করতে হবে, অ্যান্সার দিতে হবে। দেন আপনার যে হলো এরপরে এক্সামিনার যদি আপনি কোশ্চেন করে ডু ইউ লাইক টু টেক পিকচার, আপনি কি ছবি তুলতে পছন্দ করেন? ইয়েস, আই লাভ টু টেক পিকচার। এতটুকুই বললেই কিন্তু আপনার হয়ে যায়, বাট এটাকে আপনি সুন্দর করে যদি আপনি বলেন হোয়েন আই ভিজিট নিউ প্লেস দ্যাট টাইম আই লাভ টু টেক পিকচার, যে আমি নতুন কোনো জায়গায় গেলে আমি ছবি তুলতে আমি পছন্দ করি। এই যে এরকম করে সুন্দর করে সাজানো গুছানো যদি আপনি অ্যান্সার দেন, তাহলে এক্সামিনার আপনাকে বুঝবে যে না, আপনি সুন্দর মতো মোটামুটি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে। কারণ আইএলটিএস মূলত ইংলিশ ইংলিশ টেস্টিং সিস্টেম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এটা হলো আইএলটিএস এর ফুল মিনিং। তো এই কারণে দেখা যাচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আপনি টেস্ট করতেছে, যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আপনার কি পরিমাণ ধারণা আছে, আপনি শুইনা বুঝতেছেন কিনা, বা আপনি যে বলতে পারতেছেন কিনা, এইগুলাই তো আপনার কোশ্চেন করবে। দেন হোয়াট কাইন্ড অফ ফটোস ডু ইউ লাইক, যে কি ধরনের ছবি আপনি পছন্দ করে থাকেন। দেন আপনি অ্যান্সার দিবেন আই লাইক ডিফারেন্ট টাইপস অফ ফটোস, ফর এক্সাম্পল গ্রুপ অফ ফটো, family photo, but I like most of the time group photo in my friend although my class friend. এখানে আমি কিন্তু একটা লিঙ্কার ওয়ার্ড ইউজ করেছি although। তো এক্সামিনারকে আপনি শুধুমাত্র সিম্পল সেন্টেন্সে অ্যান্সার দিবেন, তাহলে এক্সামিনার আপনাকে মার্ক বেশি দিবে না, আপনি ভালো নাম্বার পাবেন না, আপনি স্কোর ভালো তুলতে পারবেন না। এই কারণে আপনাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব ধরনের সেন্টেন্স আপনাকে ইউজ করতে হবে, পাস্ট, প্রেজেন্ট সব ধরনের সেন্টেন্স আপনাকে ইউজ করতে হবে যদি আপনি ভালো নাম্বার পেতে চান বা ভালো স্কোর করতে চান। এই কারণে আপনি সব দিকে খেয়াল রাখতে হবে। এই জায়গায় আমাদের প্রথম পার্টটা শেষ হয়ে গেল। প্রথম পার্ট মোস্ট অফ দ্য টাইম 80% টাইম আপনাকে শুধুমাত্র আপনার সেলফ যে ইন্টারভিউ সিস্টেম আছে এইভাবে আপনি কোশ্চেন করবে, আপনার সম্পর্কে কোশ্চেন করবে, আপনার ব্যক্তিগত সম্পর্কে কোশ্চেন করবে। যদি অন্য ধরনের কোশ্চেন আসে, আপনি যে আপনাকে যেগুলা জিনিসগুলো আপনাকে স্লাইড আকারে দিছি, এখানে অ্যান্সার দিছি, এইভাবে আপনি অ্যান্সার দিলে আপনি ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করবেন। দেন আইএলটিএস স্পিকিং এর আমরা সেকেন্ড পার্ট হলো মোস্ট অফ দ্য ডিফিকাল্ট পার্ট। এখানে আপনি কিউ কার্ড সম্পর্কে আপনাকে কোশ্চেন করবে। কিউ কার্ড এটা হলো আপনার যে হলো কিছু টপিক দিবে, এই টপিকের মধ্যে আপনার যে হলো 2 মিনিট আপনাকে কথা বলতে হবে। 2 মিনিট পরে আপনি এক্সামিনার আপনাকে থামিয়ে দিবে যদি 2 মিনিটে আপনার হয়ে যায়। তো প্রথমে আপনাকে 1 মিনিট সময় দিবে আপনার চিন্তা ভাবনা করার জন্য, পরে আপনার যে হলো 2 মিনিট আপনাকে এই জিনিসগুলো আপনার যে টপিকগুলা দিবে এই টপিকগুলো আপনাকে ডিসক্রাইব করতে হবে, এটাকেই বলা হয় কিউ কার্ড। কিউ কার্ড বলার সময় আপনার কিছু জিনিসের ধ্যান রাখতে হবে। এখানে আপনার যে হলো ফ্লুয়েন্সি, যে আপনার কথা বললেই হবে না, আপনাকে ফ্লুয়েন্টলি ভাবে কথা বলতে হবে, এক রিদমে, আপনি হেজিটেশন ছাড়া, বাজা ছাড়া সুন্দরভাবে আপনাকে কথা বলতে হবে, গুছালো ভাবে কথা বলতে হবে। দেন কোহেরেন্স, যে এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পার্টি, আপনি যদি বলেন পার্টি ইজ আ গুড টাইম পিপল, good event and good time spent for people, this type of question you tell this, that time examiner is
রাগ করব, কারণ এটা হলো কোয়ারেন্সের আপনার বিপরীত। তাহলে আপনার কোয়ারেন্সও ঠিক রাখতে হবে, কারণ এক্সামিনার আপনাকে যে কোশ্চেন করবে ওই কোশ্চেন রিলেটিভ আপনার অ্যান্সার দিতে হবে, এর বাইরে গেলে আপনি নাম্বার পাবেন না। দেন আপনার লেক্সিক্যাল রিসোর্স আপনি ঠিক রাখতে হবে, যে আপনি একটা জিনিস, যে এটা বলা হয়, আমি যে জিনিসটা বলি যে আপনার যে হলো আইএলটিএস স্পিকিং যদি আপনি দিতে চান, আইএলটিএস করতে হলে আপনাকে বাসাল হতে হবে এবং লজিক্যাল বাসাল হতে হবে, যে আপনি লজিক দেখাইতে হবে। আর যদি নিজের মধ্যে থেকে আপনি অ্যান্সার গুলা দেওয়ার চেষ্টা করবেন, যে এক্সাম্পল গুলা এটা নিজের লাইফ থেকে আপনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা হলো আপনার জন্য বেটার হয়ে যাবে, আপনি বেটার স্কোর করতে পারবেন। এটা হলো কিউ কার্ড। আপনার কিছু জিনিসের খেয়াল রাখতে হবে কিউ কার্ডের মধ্যে, যে ফ্লুয়েন্সলি, ভোকাবুলারি, গ্রামার, লেক্সিক্যাল রিসোর্স, অ্যাডভান্স ভোকাবুলারি, দেন এরকম কিছু পার্ট আপনার খেয়াল রাখতে হবে। তো আমরা আজকে একটা কিউ কার্ড সম্পর্কে আলোচনা করব। কিউ কার্ডটা ফুল অফ দেখবো, যে কিউ কার্ড কি ধরনের আসে এবং কিউ কার্ডে কি ধরনের আলোচনা করা হয়, কোশ্চেন এবং আনসার সবগুলো আমরা কথা বলবো। এখানে আইএলটিএস স্পিকিং পার্ট 2, এটা হলো কিউ কার্ড। এখানে আপনাকে 1 মিনিট সময় দিবে, আপনাকে কোশ্চেন দেওয়ার পর আপনি নিজের থেকে প্রস্তুতি নিবেন এবং 2 মিনিট কথা বলবেন। যদি আপনি সুন্দর মতো কথা বলেন ফ্লুয়েন্টলি ভাবে, তাহলে 1 মিনিট 30 সেকেন্ড বা 1 মিনিট 20 সেকেন্ড 40 সেকেন্ড এর মধ্যে এক্সামিনার আপনাকে থামিয়ে দিবে। যদি আপনি একটু হেজিটেশন বাজেন, তাহলে আপনার যে হলো 2 মিনিট এরকম কথা বলতে হবে। এখানে হোয়াট ইজ দ্য পার্টি আমার কোশ্চেন করা হয়েছে, হোয়াই ওয়াজ দ্য পার্টি হেল্ড, ডিসক্রাইব দ্য পার্টি, হু অ্যাটেন্ড দ্য পার্টি, হোয়াট ডিড ইউ ডু দ্য পার্টি। তো এখানে আমরা এক এক করে কোশ্চেন এবং অ্যান্সার গুলা দেখব। যে হোয়াট ইজ দ্য পার্টি, পার্টি কি? পার্টি ইজ সোশ্যাল ইভেন্ট। পার্টি হলো কি সোশ্যাল ইভেন্ট, যেখানে মানুষ পিপল এই মিট ইজ ফ্যামিলি অর ফ্রেন্ড টুগেদার, যে মানুষ ফ্যামিলি এবং তার বন্ধু বান্ধবের সাথে কি মিট করে একটা কি টুগেদার, গেট টুগেদার করে, এটাকে বলা হয় পার্টি। পার্টি একটা সোশ্যাল ইভেন্ট। আপনি এত এরকম করে সুন্দর মতো বললেন, এখানে আপনার কোশ্চেন এবং অ্যান্সার গুলো সুন্দর মাত্রে লম্বা ভাবে বড় ভাবে দিতে হবে। আপনি 2 মিনিট কথা বলতে হবে, ওইভাবে আপনি অ্যান্সার গুলা দিবেন। প্রথমে আপনি প্রেজেন্ট টেন্সে কথা বলবেন, মানে প্রেজেন্ট। দেন আপনি আস্তে আস্তে যখন যাবেন যে কোথায় পার্টিটা অবস্থান হয়েছিল, তখন আপনি পাস্টে যাবেন এবং কিছু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন। তো হোয়াই ওয়াজ দ্য পার্টি হেল্ড, পার্টি কেন অনুষ্ঠিত হয়েছিল। এখানে ওয়ান রিমেম্বার পার্টি বা ওয়ান মেমোরেবল পার্টি আই অ্যাটেন্ড ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড বার্থডে পার্টি লাস্ট মান্থ। যে আমি এখানে আপনি যখন মান্থ ইয়ার ইউজ করবেন, তখন লাস্ট ইয়ার, লাস্ট টাইম, লাস্ট মান্থ এগুলা ইউজ করবেন। আইএলটিএস এ এগুলো অনেক ইফেক্টিভ, যে এক্সামিনার অনেক খুশি হয়ে যাবে। যে এখানে আপনি বললেন যে আপনার বেস্ট ফ্রেন্ডের বার্থডে পার্টিতে আপনি গিয়েছিলেন লাস্ট মান্থ, এটা আপনার মেমোরেবল পার্টি, আপনি অ্যাটেন্ড করেছিলেন। তো 2 নাম্বার কোশ্চেনে আপনি অ্যান্সার হয়ে গেল। এখন আসেন ডিসক্রাইব দ্য পার্টি। এখানে আপনি পার্টি যে আপনি যে এনজয় করছেন, কি করছেন, এই সম্পর্কে আপনি ডিসক্রাইব করতে হবে। যে এই পার্টিতে আপনি কিভাবে গিয়েছিলেন, কেমনে কি, when my birthday party I attend this party, that time I saw lot of people, my best friend that enjoy dancing, sometime I eat food, lot of food I eat, then I gossip my friend, a lot of that you talking this type. The party was organized to celebrate his 25th birthday, which was a special milestone for his. He wanted to make it memorable, so he hosted a thimble party at his house with close friends and family. This party decoration was colorful. Me and my friend, although all people enjoy, but most of the good time was a buffet with a variety of food and drinks and a separate area for dancing with a DJ playing popular old school hits. যে এখানে আমাকে বলা হয়েছে, এখানে পার্টিটা ডিসক্রাইব করা আছে, যে আমার এক ফ্রেন্ডের 25th বার্থডে ছিল, সে পার্টিটা তার বাসার মধ্যে অনুষ্ঠিত করেছিল এবং সুন্দর করে ডেকোরেট করেছিল। পার্টিটা ছিল কালারফুল এবং আমি আমার ফ্রেন্ড গুড টাইম স্পেন্ড করেছি
বুফেট খাবার খেয়েছি, ডিজে আনা হয়েছিল, ডিজে স্কুল ওল্ড সং গুলো বাজানো হয়েছে, আমরা সবাই অনেক সুন্দর এনজয় করেছি। এইভাবে আপনাকে ডিসক্রাইব করতে হবে পার্টিটা। এখানে লিঙ্কার ওয়ার্ড যে কমপ্লেক্স, অল দো, অল পিপল এনজয়, এরকম করে আপনি কিছু সেন্টেন্স, ইফ আই এন্টার দিস পার্টি দ্যাট টাইম I saw some people he long time after long time dancing and drinking, then I saw these people, then I motivated, I also dance. This type of you answer, this is good thing. Then cue card question, who attend the party, মানে কারা পার্টিতে অ্যাটেন্ড করেছিল, আসছিল কারা, এটা আপনাকে কোশ্চেন করা হয়েছে। দ্য পার্টি ওয়াজ অ্যাটেন্ড বাই অ্যারাউন্ড 30 পিপল, আপনি এটাও বলতে পারেন বা এইভাবে বলতে পারেন, দ্য পার্টি অ্যাটেন্ড মাই স্কুল ফ্রেন্ড অ্যান্ড মাই childhood friend, college friend, although my colleagues, and he also all friend together, all friend after long time together, that time gossiping and enjoyable movement. This event also very effective for me and very memorable for me. অনেক সুন্দর করে আপনাকে সাজানো গুছানো ভাবে অনেক সুন্দর করে আপনাকে কথা বলতে হবে। দেন এক্সামিনার আপনার জন্য খুশি হয়ে যাবে, এক্সামিনার আপনাকে 2 মিনিট আগে থামিয়ে দিবে। ইনক্লুডিং আওয়ার স্কুল অ্যান্ড কলেজ ফ্রেন্ড, হিজ কাজিন অ্যান্ড সাম কলিগস। এই যে এইভাবে বলছে যে অ্যারাউন্ড 30 পিপল সেই পার্টিতে এসেছিল, ইনক্লুডিং স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড এবং তার বন্ধু বান্ধব, কলিগস এবং তার ভাই ব্রাদার কাজিনস। হোয়াট ডিড ইউ ডু ফর দ্য পার্টি, তুমি পার্টিতে কি করেছিলে। যে when I attend this party I enjoy this event and I sometime I drink, sometime I saw people and I dancing, gossiping, this type of, আমরা যেগুলো আমরা একটা পার্টিতে আমরা করে থাকি, যে প্রথমে মানুষগুলা দেখি যে মানুষ তারা কি করছে, দেন কিছু সময় ড্রিঙ্ক করি, ফুড খাই এবং নাচি, এইগুলাই তো আমরা পার্টিতে করি। এই জিনিসটাকে আপনি সুন্দরভাবে বলতে হবে। অ্যাজ ফর মাই রোল, যে আমার রোলটা পার্টির মধ্যে ছিল, আই হেল্পেড হিজ প্ল্যান সাম পার্টস অফ দ্য পার্টি, যে আমি এই পার্টির কিছু অংশ ছিলাম, স্পেশালি দ্য মিউজিক প্লে লিস্ট অ্যান্ড দ্য গেমস, মিউজিকের যে প্লে লিস্ট গুলো আছে এগুলা বাইর করতে এবং গেমস খেলায় আমি হেল্প করছিলাম। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ইভেন্ট, এটা অনেক ভালো ইভেন্ট ছিল, অ্যান্ড আই এনজয় এভরি মুমেন্ট অফ ইট, আমি এটাকে এনজয় করেছিলাম, প্রত্যেকটা মোমেন্টে আমি এনজয় করেছিলাম, এত সুন্দর আমার পার্টিটা ছিল। এটা হলো আপনার যে হলো আইএলটিএস এর কিউ কার্ড, সম্পূর্ণ কিউ কার্ড। আপনি এটাকে সম্পূর্ণভাবে আমি যেভাবে এখানে লিখে দিয়েছি এই রুলস গুলো আপনি যদি ফলো করেন, এইভাবে যদি আপনি লেক্সিক্যাল রিসোর্স আপনি এইগুলা মানে দেখা যায় যে অনেকেই বলে যে আপনি অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে হবে। অ্যাডভান্স ভোকাবুলারি এখানে আপনাকে যে এক্সামিনার কোশ্চেন করছে ওই ওয়ার্ডটা ইউজ না করে আপনি নর্মাল ভোকাবুলারি ইউজ করেন, যে মাই লেজার টাইম, লেজার টাইম এক্সামিনার যদি আপনি কোশ্চেন করে ইউ লেজার টাইম তুমি কি করো, তখন আপনি যদি বলেন মাই ফ্রি টাইম, এই লেজার আর ফ্রি দুটাই কিন্তু আপনার যে হলো ভোকাবুলারি, কিন্তু অ্যাডভান্স ভোকাবুলারি না। এই জায়গার মধ্যে আপনি যে জিনিসটা এক্সামিনার কোশ্চেন করছে ওইটা না বলে আপনি যদি অন্য যে কোনো একটা কোশ্চেনে অ্যান্সার দেন তাহলেই আপনার হয়ে যাবে, এখানে আপনার হাজার হাজার অ্যাডভান্স ভোকাবুলারি আপনার শেখার কোনো প্রয়োজন নেই। এটাই এখানে আমাদের কিউ কার্ডের কোশ্চেন গুলো আপনার শেষ হয়ে গেল। দেন থার্ড কোশ্চেন, স্পিকিং পার্ট 3। স্পিকিং পার্ট 3 বেসিক্যালি কিউ কার্ডে আপনার যে ধরনের কোশ্চেন আসবে এই রিলেটিভ কোশ্চেন করবে এক্সামিনার, যে এখানে আমরা পার্টি সম্পর্কে কোশ্চেন করা হয়েছে, এই পার্টি সম্পর্কে পার্ট 3 তে আপনার কোশ্চেন করা হবে। এখানে আপনার অ্যান্সার গুলো একটু লং লং অ্যান্সার দিতে হবে। এখানে আপনার 10টা 12টা বা 6টা 7টা যাকে যেভাবে কোশ্চেন করে এক্সামিনার, এটা কোনো ফিক্স নাই। এখানে আপনি সুন্দর করে আপনি একটু লং লং সেন্টেন্সে আপনি অ্যান্সার দিতে হবে এবং এখানে আপনার লেক্সিক্যাল রিসোর্স আপনার কিছু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে হবে, এইগুলো আপনি খেয়াল রাখবেন। এবং সবসময় একটা জিনিস চিন্তা করুন, আপনার মাইন্ডটা
ফ্রেশ রেখে আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আমাকে কিউ কার্ড যে কোশ্চেন গুলো করা হয়েছে এই কোশ্চেন রিলেটিভ আমাকে কোশ্চেন করবে, এর বাইরে কোশ্চেন করবে না। সো দ্যাটস ওয়াই চিন্তা করবেন ওই কোশ্চেন অনুযায়ী, কিউ কার্ড কোশ্চেন অনুযায়ী। এখানে আইএলটিএস স্পিকিং পার্ট 3, এখানে আমি কিছু কিছু কোশ্চেন টাইপ দিয়ে দিছি, এইভাবে আপনাকে কোশ্চেন করবে এক্সামিনার। হোয়াট টাইপস অফ পার্টি আর কমন ইন ইউর কান্ট্রি, যে কি ধরনের পার্টি তোমার দেশে কমন। ইন মাই কান্ট্রি সেভারাল টাইপস অফ পার্টি আর কমন, যে এই যে দেখেন কত সুন্দরভাবে এখানে অ্যান্সার দিছি যে আমার দেশে অনেক ধরনের পার্টি কমন, সুন্দরভাবে, সাচ অ্যাজ বার্থডে পার্টিস, ওয়েডিং রিসেপশন অ্যান্ড রিলিজিয়াস ফেস্টিভ্যালস। এই যে এইভাবে আপনি করবেন যে আমার দেশে এই পার্টি অনুষ্ঠিত হয়। পিপল অলসো সেলিব্রেট ফিউরাল পার্টিস, গ্রাজুয়েশন সেরেমনিস। এইভাবে যদি আপনি অ্যান্সার গুলা দেন, অ্যান্সার গুলো অনেক সুন্দর হবে এবং এক্সামিনার অ্যান্সার গুলা শুনে অনেক খুশি হবে। এইভাবে আপনাকে অ্যান্সার দিতে হবে। দেন এক্সামিনার যদি আপনি কোশ্চেন করে হোয়াই ডু পিপল থ্রু পার্টিস, মানুষ কেন পার্টিগুলা অ্যারেঞ্জ করে থাকে, যে পিপল অর্গানাইজ পার্টি টু সেলিব্রেট স্পেশাল ওকেশন, যে এখানে মানুষ পার্টি এই কারণেই অ্যারেঞ্জ করে থাকে যে তাদের গুরুত্বপূর্ণ বিউটিফুল মুমেন্ট গুলা তারা কি করতে পারে, সেলিব্রেশন করতে পারে, এনজয় করতে পারে। এই কারণেই তো মানুষ আপনার যে হলো এই পার্টিগুলো অ্যারেঞ্জ করে থাকে। আপনাকে লজিক্যালি অ্যান্সার দিতে হবে। আপনার অ্যান্সার গুলো এক্সামিনার আপনাকে যখন অ্যান্সার কোশ্চেন করবে আপনি কোশ্চেনটা বুঝতে হবে, বুঝে আপনি 1-2 সেকেন্ড সময় নিয়ে আপনি অ্যান্সার করেন। আপনার ধাপ ধাপ করে অ্যান্সার না বুঝে আপনি অন্য অ্যান্সার করলে আপনি কিন্তু সমস্যা হয়ে যাবে। লাইক বার্থডেস, ওয়েডিং অর জব প্রমোশন, যে বিভিন্ন ধরনের পার্টি অর্গানাইজ করে থাকে, এর মধ্যে কি বার্থডে আছে, ওয়েডিং আছে, জব প্রমোশন আছে, ইটিসি। সামটাইমস ইট ইজ জাস্ট রিল্যাক্স অ্যান্ড সোশ্যালাইজ টু আদার্স, যে কিছু সময় মানুষ এটা কি রিল্যাক্সের জন্য, যে অনেক ব্যস্ততার মধ্যে একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে যায়, একটা কিছু ফ্যামিলি মানুষ মিলে একটা ছোটখাটো একটা ইভেন্ট পার্টি করে ফেললাম, এরকম করে মানুষ আপনার যে হলো অনেকে এরকম পার্টি করে রিল্যাক্সের জন্য। ঠিক আছে। Then another question, how do people usually prepare for a party? যে এখানে usually prepare for a party, কিভাবে মানুষ কি করে পার্টিকে প্রস্তুত করে থাকে। People usually prepare for a party by choosing a venue, মানে ভেন্যু গুলা যে আইটেম কিগুলা থাকবে এইগুলা ভেন্যু সিলেক্ট করে কি করে পার্টি অ্যারেঞ্জ করে থাকে। ইনভাইটিং গেস্ট, যে ইনভাইটিং গেস্ট, মানুষদেরকে আমন্ত্রণ করে, ডেকোরেটিং দ্য প্লেস, মানে প্লেসটাকে সাজিয়ে, অ্যান্ড অ্যারেঞ্জিং ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এবং খাবার এবং পানীয় জাতীয় পণ্য এনে এগুলা কি করে ভেন্যুগুলা সাজিয়ে আপনার যে হলো পার্টিগুলো অ্যারেঞ্জ করে থাকে। ইন সাম কেস পিপল হায়ার ইভেন্ট প্ল্যানার্স টু ম্যানেজ এভরিথিং, স্পেশালি ফর লার্জ গ্যাদারিং লাইক ওয়েডিং। যে স্পেশালি লার্জ, যখন বড় ধরনের কোনো বিবাহ হয়ে থাকে তখন মানুষ হায়ার করে, ইভেন্ট যারা চালায় তাদেরকে হায়ার করে একটা পার্টি অ্যারেঞ্জ করে থাকে। যে আপনি এইভাবে সুন্দর করে আপনার যেগুলো অ্যান্সার গুলো, আপনার অ্যান্সার গুলো যাতে সুন্দর হয় এবং অ্যান্সার গুলো যাতে বুঝতে পারে এক্সামিনার, এইভাবে। কারণ স্পিকিং নিয়ে আপনার কোনো কোচিং সেন্টারে লং টাইম এগুলো বুঝাবে না, তারা এইভাবে কোনো কোশ্চেনই করবে না, কারণ এখানে তো আপনি দেখানোর মতো কিছু নাই। আপনি ক্যামব্রিজের বইয়ের মধ্যে আপনি ভালোভাবে স্পিকিং গুলা পাবেন না। আপনার স্পিকিং গুলা এগুলো আপনার যে হলো দেখে বুঝে বিভিন্ন জায়গা থেকে শুনে শিখতে হবে। আমি অনেক সোর্স ইউজ করে আমি শিখছি, আমার অনেক কষ্ট হয়েছে, এই কারণে আমি ফুল কোর্সটা সাজিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। দেন এক্সামিনার যদি কোশ্চেন করে হু ইউজুয়ালি অ্যাটেন্ড পার্টিজ ইন ইউর কালচার, কারা সাধারণত অ্যাটেন্ড করে থাকে আপনার কালচারে, মানে পার্টিতে। ইট ডিপেন্ডস অন টাইপস অফ পার্টি, এটা কি ডিপেন্ড করে পার্টি অনুযায়ী। ফর আ বার্থডে পার্টি ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি ইউজুয়ালি অ্যাটেন্ড, পার্টিতে সাধারণত ক্লোজ ফ্রেন্ড, যারা বেস্ট ফ্রেন্ড আছে এবং ফ্যামিলি মেম্বার আছে তারা অ্যাটেন্ড করে থাকে। ইন কেস অফ ওয়েডিং
ওয়েডিং এর কেসে অন্যরকম ভিন্ন। The guest list can include extended family, friends, neighbor and even colleagues. যে বিবাহের মধ্যে দেখা যাচ্ছে যে lot of people came this events. That's why marriage is a big wedding, big event. That's why lot of people came marriage time. Then this type of discussion you tell this. In general, parties are seen as social events, so people from various age groups and background might attend. তাহলে lot of background people came this party, lot of type party types people came from this type of party, মানে পার্টি অনুযায়ী মানুষ আসে। এখানে আপনি যখন এই জিনিসটা ফুটিয়ে তুলতে হবে যে আপনি তখন চিন্তা করবেন যে যখন এক্সামিনার এই ধরনের কোশ্চেন করবে যে আপনার দেশে কি ধরনের পার্টি আপনি অ্যাটেন্ড করেছেন। সাধারণত আমরা সব ধরনের পার্টি অ্যাটেন্ড করে থাকি। এখান থেকে আপনার মেমোরেবল মাথার মধ্যে যা আসবে ওই জিনিসটাই আপনি বলবেন। যে আপনি বেশি চিন্তা ভাবনা করে সুন্দরভাবে গুছালোভাবে আনসার দিতে গেলে আপনার আনসারগুলো দেখা যায় যে আপনি আটকে যাবেন। এরকম করবেন না।